তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ চাখাবেন। যদিও সুদূর আকাশ পানে, যদিও সুদূর আকাশ পানে লাগাও তুমি সিঁড়ি, আর মরণ তোমার কাছে যাবে লইবে তোমায় ঘিরে। তুমি যেখানেই যাও না কেন, তুমি সিঁড়ি মারতে মারতে যদি 7 তবক আসমানেও চলে যাও, মৃত্যু তোমার কাছে যাবেই যাবে, কোনো ভুল নাই। মৃত্যু তোমার একদিন আসবেই, 100%, 100% মৃত্যু হবেই হবে, 1% কোনো সন্দেহ নাই। কেউ আছে আপনারা বলেন মৃত্যু হবে না এরকম কোনো সন্দেহ 1 আছে নাকি? কোনো সন্দেহ নাই, মৃত্যু আমাদের হবেই, 100%, 100% আমাদেরকে মরতেই হবে। এই দুনিয়া আমাদেরকে ছাড়তেই হবে। কত দূরে দেবো? মৃত্যু আমাদেরকে মৃত্যু আমাদের হবেই হবে, 100%, 100% গ্যারান্টি আমাদের মৃত্যু হবেই। আমরা যদি সিঁড়ি মারতে মারতে 7 তবক আসমানেও চলে যাই, ওখানেও আমাদের মৃত্যু পৌঁছাবে। আর কালামে পাক, কালামে পাক এমনই একটা মধুর জিনিস, এমনই একটা মজা এই কালামে পাকে। মনে হয় জানো সারা পৃথিবীর মধু এই কালামে পাকে আল্লাহ ভরে দিয়েছেন। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কালামে পাক কোনোদিন পুরাতন হয় না। পুরাতন হয় নাকি? কালামে পাক কোনোদিন পুরাতন হয়? কোনোদিন পুরাতন হয় না। কালামে পাক আপনি যখনই শুনবেন তখনই আপনাকে নতুন নতুন মনে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা বলেন ইমাম সাহেবদের নামাজ পড়েন, নামাজ পড়ান, দিনে কতবার সূরা ফাতিহাটা পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কতবার পড়েন? তো আজ পর্যন্ত কেউ বলেছে নাকি এই আলহামদুটা বারে বারে পড়ছি আর ভালো লাগছে না? এরকম কোনো রিপোর্ট আছে নাকি? এরকম কোনো রিপোর্ট নাই। বরঞ্চ আপনি যতবার শুনবেন, যখনই শুনবেন তখনই আপনাকে নতুন নতুন মনে হবে জানেন আপনি এই মাত্র শুনছেন। আর এত মেল এই কালামে পাকে, এত মেল আপনি পৃথিবীতে। আচ্ছা আমার মা বোনেরা, আপনাদেরও 2-4টি কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের জায়গা হচ্ছে না শুনলাম আমি, তো একটু আপনারা চলে আসেন প্যান্ডেলের সামনের দিকে। ফাঁকা জায়গাটা আপনাদের সামনে যেটা আছে ওইটার আপনারা পরিপূর্ণ করলেন। তার কারণ আল্লাহর নবী বলেছেন অন্যের জন্য জায়গা যারা ছেড়ে দেয়, প্রশস্ত করে দেয়, আল্লাহ জান্নাতে তাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে আমার মা বোনেরা, আপনারা আগে আগে সামনের দিকে এসে বসেন এবং আপনারা ওয়াজ নসিহত শুনেন। তো কালামে পাক এত মজা, এর ভিতরে আমরা কি করি? আমাদের যে ছেলেটা, আমাদের যে মেয়েটা, আমরা কি করি? ফজরের সময় উঠাই, ফজরের আযান হলে উঠিয়ে দিই, পড়াতে বসাই। বাংলা, ইংরেজি, অঙ্ক এটা পড়ানোর পরে বলে চলে যা পলাশি, চলে যা, প্রাইভেট পাঠিয়ে দিলাম। তারপরে সেখান থেকে বাড়ি চলে আসলো, আবার তারপরে স্কুল চলে গেল। স্কুল থেকে আসার পরে আবার কোথায় পাঠালো? আবার আপনার পলাশি পড়াতে আবার পাঠিয়ে দিল। এমনি করে আপনার সারা দিন ওই মেয়েটাকে, ছেলেটাকে উঠাচ্ছে আর বসাচ্ছে, চলাচ্ছে আর ফেরাচ্ছে একটু এই দুনিয়ার লাভের জন্য। কিন্তু যেই কোরআনের কথা,
কালামে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, যেই কোরআন তোমার কবরের সাথে হবে, যেই কোরআন তোমার আখিরাতের সাথে হবে, যেই কোরআন তোমার মৃত্যুর সাথে হবে, যেই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যেই কোরআন কবরে বড় বড় সাপ আসবে ওই সাপগুলাকে ঠেকাবে, ওই কোরআন পড়ার জন্য আমরা কোনো তাগিদই দিই না। কিন্তু বাংলার এই শিক্ষাটার জন্য আমরা ছেলে মেয়েদেরকে কতটা ছোটাই গো, আমরা খুব মেহনত করি, কিন্তু কালামে পাক শিক্ষার জন্য আমরা অতটা তাগিদ দিইনি আমার ভাইরা। তাই কালামে পাক আপনি যখন তাড়াতাড়ি পড়বেন, কালামে পাক যখন আপনি তাড়াতাড়ি পড়বেন তখন মনে হবে আপনি কোনো গদ্য পড়ছেন। আবার কালামে পাক যখন আপনি টেনে টেনে টান দিয়ে দিয়ে পড়বেন, কেটে কেটে পড়বেন, তখন মনে হবে আপনি যেন কোনো কবিতা পাঠ করেছেন। একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আর এত মেল এই কালামে পাকে, সারা পৃথিবীতে আপনি এই রকমের মেল কোথাও খুঁজে পাবেন না। একটু দেখায় আপনাকে কত মেল কালামে পাকে। যেখানেই পড়বেন আপনি, সেখানেই আপনি একটা অপূর্ব মেল দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها। আপনি যত পড়বেন এই সূরাটাকে, আপনি যত সামনের দিকে আগাবেন, শুধু ওই হা আর হা হা দিয়ে গোটা এই সূরাটাকে আল্লাহ, পুরো সূরাটাকে আল্লাহ খতম করে দিলেন। আপনি অবাক হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমুন কাদারাত। আপনি যত পড়বেন এই সূরাটা, আপনি যত সামনের দিকে টানবেন, শুধু তার তা গোটা সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে গোটা সূরাটাকে আল্লাহ খতম করে দিলেন। আপনি অবাক হয়ে যাবেন যেখানে পড়বেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই সূরা রহমানকে আপনি যত সামনের দিকে আগাবেন, যত আপনি উপরের দিকে তুলবেন, যত সূরাটাকে আপনি সামনের দিকে যাবেন, খালি নুন আর নুন। গোটা রহমান সূরাটার আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নুন দিয়ে দিয়ে গোটা রহমান সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিলেন। আপনি যেখানেই পড়বেন আপনি অবাক হয়ে যাবেন। আপনি যেখানেই পড়বেন এই কালামে পাক আমাদের প্রত্যেককে শেখার দরকার আছে। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরের ভিতরে আল্লাহর কালামের নূর নাই, যে ঘরের ভিতরে আল্লাহর কালামের শিক্ষা নাই, আল্লাহর কালাম নাই, ওই ঘরটা বিরান ঘরের মতো। তাহলে বিরান ঘর কাকে বলে? আপনি একটা ঘর তৈরি করলেন, একটা ঘর তৈরি করার পরে সেই ঘরটা লেপা পোছা করে, সেই ঘরটাতে আপনার ওয়ারিং করার পরে, সেই ঘরটা রং চং করার পরে, সেই ঘরটাতে এসি লাগিয়ে দিয়ে খাট পালং পাখা ইলেকট্রিক সব কিছু দেওয়ার পরে ওই ঘরে আপনার
সব কিছু ভরে দেওয়ার পরে, ফিটফাট করে দেওয়ার পরে ওই ঘরটা আপনি বন্ধ করে দিয়ে, জানালা দরজা বন্ধ করে দিয়ে ওই ঘরে একটা মোটামুটি 2.5 কেজি 5 কেজি ওজনের তালা মেরে দিলেন, যে মোটামুটি আপনি 5 বছর খুললেন না, 5 বছর খুললেন না। 5 বছর পরে আপনি ওই ঘরটা খুলবেন, বলেন ওই ঘরে কি বাস করবে? ওই ঘরে নেংটি বাস করবে, ওই ঘরে তেলাপোকা বাস করবে, ওই ঘরে আপনার ইঁদুর বাস করবে, ওই ঘরে আপনার বিষাক্ত বিষাক্ত জিনিস বাস করবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, জিন ভূত বাস করবে। ওই ঘরে আপনার পোকামাকড় বিষাক্ত বিষাক্ত চিজ থাকবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মানুষের যেই দেহ, মানুষের যে বডি, এটাও হলো একটা ঘর। এই ঘরে যদি আল্লাহর কালাম না থাকে, এই খাঁচার ভিতরে যদি আল্লাহর কালামের শিক্ষা না থাকে, কোরআনের নূর না থাকে, জ্যোতি না থাকে, আল্লাহর নবী বললেন ওই ঘরটা হলো বিরান ঘরের মতো, বিরান ঘরের মতো। খুব সাবধান। তাই যারা কালামে পাক এখনো পর্যন্ত যারা শিখতে পারেননি, ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ, আমরা সবাই শিখবো ইনশাল্লাহ। আমার ইসলাম দরদে ভাইয়ের আমার, এই কালামে পাক যদি আমরা শিখতে পারি, ইনশাল্লাহ এই কালামে পাক পাক আপনাকে কবর থেকে নিয়ে, মৃত্যু থেকে, কবর থেকে নিয়ে, হাসর নাসর মিজান তুলসেরাত থেকে নিয়ে, একেবারে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এই কোরআন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই এই কালামে পাক আমাদেরকে শিখতে হবে। ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। তাই বলছিলাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই তৈরি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, একমাত্র তার উপাসনা করার জন্য, একমাত্র তার বন্দেগী করার জন্য। উদ্দেশ্য অন্য কিছু নাই, উদ্দেশ্য একটাই, আল্লাহ আমার বান্দারা দুনিয়াতে গিয়ে তারা দুনিয়ার রং তামাশাই, দুনিয়াতে গিয়ে তারা দুনিয়ার লোভ লালসাই, দুনিয়াতে গিয়ে তারা দুনিয়ার লোভ লালসায় মেতে গিয়ে আখিরাতকে যেন ভুলে না যায়, আমি আল্লাহকে তারা যেন ভুলে না যায়, আমার নবীকে তারা যেন ভুলে না যায়। আমি তাদেরকে তৈরি করলাম, আমি তাদেরকে বানালাম একমাত্র আমার উদ্দেশ্য তার আমার ইবাদত বন্দেগী করার জন্য। তাই তো আল্লাহর নবী বলেছেন, আমি কিছুদিন আগে মসজিদে মাগরিবের নামাজ পড়ার পরে, আমার বাড়ি কাজী সাহা, বেলডাঙ্গা কাজী শাহ মৌলানা মহসিন আলী সাহেব ছিলেন আমাদের আহলে হাদিসের একজন বক্তা, উনি ছিলেন, এবং বেগুনবাড়ির যে আবদুল্লাহ সাহেব ছিলেন, উনিও আমার নানা হচ্ছেন, ওনারই নাতি আমি। তো যাই হোক ভাইয়ের আমার, আপনাদের এখানে আমন্ত্রিত আমি এসেছি, আমি কিছু কথা আপনাদের সামনে রাখবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। তো মসজিদে বসে আছি মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে মসজিদে বসে আছি। তো আমার একটা নানা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছে, ভাই আমি প্রস্রাব করছি, কথাটা ভালো করে শুনবেন, প্রস্রাব করছি, কিন্তু প্রস্রাব করার পরে আবার 2-4 ফোঁটা হয়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করছে, ও মশলা জানছে যে আমি প্রস্রাব করছি, কিন্তু প্রস্রাব করার পরে আবার 2-4 ফোঁটা হয়ে যাচ্ছে, আমি কি করব, কেমন করে নামাজ পড়ব? আমিও নাকে বললাম, ভাই আপনি তলাতে একটা কাপড় পরে নেবেন, জাঙ্গিয়া পরে নেবেন, আন্ডার প্যান্ট পরে নেবেন, তারপরে ওপরে একটা লুঙ্গি পরবেন, পায়জামা পরবেন, আপনার নামাজ হয়ে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো আল্লাহর নবী বলেছেন, যখন তোমার শরীরে শক্তি থাকবে, যখন তোমার শরীরে বল থাকবে, যখন তোমার শরীরে কুওয়াত থাকবে, তাকত থাকবে, তোমার রক্তে যখন দৌড় থাকবে, তখন তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে নাও, আল্লাহর নামের গুণকীর্তন করে নাও, আল্লাহর নামের পায়রাবি করে নাও, আল্লাহর নামের জিকির আজগার করে নাও। কারণ যখন তোমার 30 থেকে 35 বছর হয়ে যাবে, তখন তোমার নাট বোল্ট সব আপনি আপনি ঢিলা হয়ে যেতে লাগবে। তোমার
নাট বল সব ডিল হতে লাগবে। তাই ভাইয়ের আমার আপনাদেরকে বলতে চাই, অনেক যুবক ভাই আমার আছেন, অনেক যুবতী বোনরা আমার আছেন, আমার ভাইয়ের আমার বাপজিরা আমার, শক্তি থাকতে ক্ষমতা থাকতে যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত বন্দিগিটা বেশি বেশি করে করতে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে, আল্লাহর নামের গুণগান করতে হবে, আল্লাহর নামের পায়রাবি করতে হবে। তাই বলে ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের ভিতরে তিনটে বিষয়ের উপরে জোর দিলেন, তিনটে জিনিসের উপরে অত্যন্ত জোর দেওয়া হলো। এক নম্বর হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপরে জোর দেওয়া হলো, কালেমা তোমরা পড়ে নাও, মুসলমান তোমরা হয়ে যাও। দুই নম্বর হলো রিসালাত। রিসালাত মানে হলো নবুয়ত, নবীদের উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে। তিন নম্বর হলো কাসাস। কাসাস মানে হলো কিসসা কাহিনী, ঘটনা। কোরআনে পাকের ভিতরে অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা দিয়েছেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, নীল দরিয়ার ধারে, নীল দরিয়ার ধারে এক বালাখানা এ বানাইয়াছিল দেখো ফ্রাউন কমিনা, চড়িয়া তাহার পরে, চড়িয়া তাহার পরে বলিত লোকের হে শোনো বান্দায় আমি খোদা সেজদা করো রে। আখেরেতে লোকজন, আখেরেতে লোকজন এ লস্কর সমেতে গজবেতে মারা গেল নীল দরিয়াতে। সাই গো মমত তাদের হে মারিল খোদাই, হে মুর্দা মহলে কান্দে কে গো নাছিল সেথাই। আমরা অনেকেই ভাবি যে আমার এত বাড়ি ঘর, এত মাল মাত্তা, এত আমার সম্পত্তি, মনে হয় জানো এগুলো আমাদের সঙ্গে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনার বাপ এসেছিল, আপনার দাদু এসেছিল, তার বাপ এসেছিল, একে 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 সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমারও একদিন পালি আসবে, আমাকেও একদিন চলে যেতে হবে। আমার সোনার সংসার, ভবের বাজারে যে সংসার আমি পেতে রেখেছি, এই সংসার একদিন আমাকেও ছেড়ে চলে যেতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো আপনাদেরকে বলতে চাই, আমরা পৃথিবীতে কেউ চিরকাল থাকতে আসেনি, পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকবো না। একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তুমি ফেরাউনের দরবারে চলে যাও আর ফেরাউনকে বলো গা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার কালেমা পড়ে নাও, আমি আল্লাহর নবী, আমাকে আল্লাহর নবী করে পাঠিয়ে দিয়েছেন। অতএব তুমি কলেমা পড়ে নাও, আমি মুসাকে তুমি নবী বলে মেনে নাও, আমি আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নাই, ওই আল্লাহর প্রতি ঈমান নিয়েছ। কিন্তু ফিরআউনের রাগ পড়লো গিয়ে মুসার উপরে, যা তুমি আল্লাহ নও। ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা, আমি হলাম তোমাদের আল্লাহ, আমি হলাম তোমাদের রব। অতএব আমাকে আল্লাহ বলে মেনে নাও। আমাকে যদি আল্লাহ বলে মেনে নাও, মুসা তোমাকে পরিত্রাণ দিব, আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে পান করাবো। অতএব আমি ছাড়া এই পৃথিবীর রাজত্বে আমি ছাড়া আল্লাহ আর কেউ নাই। মুসা আলাইহিস সালাম বললেন, না তুমি আল্লাহ নও। আল্লাহ হলেন তিনি যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসো। কিন্তু মুসা নবীর কথা সে মানল না। তারা বলল এক কাজ কর, ফেরাউন বলল তোমরা সবাই মিলে এক কাজ করো, মুসাকে ঘেরাও করো, মুসার বাড়ি থেকে ঘেরাও করে মুসাকে হত্যা করতে হবে, মুসাকে কতল করতে হবে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের বাড়িটা ঘেরাও করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে বললেন, মুসা তোমার যা লোকজন আছে ওই লোকটাকে নিয়ে তুমি
বাড়ি ছেড়ে তুমি বেরিয়ে চলে যাও। ইসলাম দরদি ভাইয়ের আমার, রাতের বেলায় হযরতে মুসা নবী তিনি করলেন কে, তার লোকজন যেগুলো আছে, তার আপনার সাথী সঙ্গে যারা মুসা নবীর উপরে যারা ঈমান এনেছিল, ওই লোকগুলাকে নিয়ে মুসা নবীর সঙ্গে করে তিনি বেরিয়ে পড়লেন। আর ফেরাউন বলছে, চল মুসা কোথায় যাবে, মুসা কোথায় যাবে, দেখ মুসা কোন দিকে যাবে, মুসাকে তাড়া কর। আমার ভাইয়েরা, চলছেন মুসা আলাইহিস সালামের কওম, চলছেন রাস্তা দিয়ে, আর ফেরাউন তার লোকজন নিয়ে ঘোড়ার উপরে উটের উপরে তরবারি নিয়ে বল্লম নিয়ে চক 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 করছে তরবারি তাদের, মার 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 কাট 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 আওয়াজ। মুসা নবী তার সঙ্গীদেরকে নিয়ে আগে গিয়ে চলে যায়, আর ফেরাউন তার লোক লস্কর নিয়ে পেছন 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 ধাওয়া করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, হযরতে মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছালেন কোথায়, নীল দরিয়ার ধারে। সামনে বিরাট কলজম দরিয়া, বিরাট বড় সাগর, সেই নদীর কিনারায় পৌঁছে গেলেন। এবার হযরতে মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখছেন, তার সঙ্গে তাকিয়ে দেখছেন, তিন দিক থেকে কাফেররা ঘেরাও করলো, তিন দিক থেকে আসছে আপনার মুসা নবীকে তারা শেষ করে দিবে, মুসার কওমকে শেষ করে দিবে। হযরতে মুসা আলাইহিস সালামের কওমরা বলছেন, নবী গো, আজকে যদি আমরা বাড়িতে থাকতাম তাহলে আমরা বেঁচে যেতাম, কিন্তু এমন জায়গাতে আমরা পৌঁছে গেছি আজকে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আমরা যদি এই দরিয়ার উপরে ঝাঁপ দিয়ে পড়ে যাই তাহলে দরিয়াতে ডুবে আমরা মারা যাব, আর যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি আমাদেরকে কতল করে দিবে, আমাদেরকে কেটে দিবে, আমাদেরকে টুকরো টুকরো করে দিবে। অতএব আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, আমরা অবশ্যই আজকে মার্ডার হয়ে যাব, আজ আমরা মার্ডার হয়ে যাব, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, হযরত মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন, ইন্নাল্লাহা মানা। মুসা নবী বললেন, ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমাদের কোনো ভয়ের কারণ নাই, অবশ্যই রাস্তা হবে। নারে তাকবীর! চিন্তা করেন কত বড় ঈমান, কোনো দিকে রাস্তা নাই, তিন দিক থেকে কাফেররা ঘেরাও করেছে, সামনে দরিয়া, কোনো দিকে রাস্তা নাই, কিন্তু তবুও বলছেন রাস্তা আল্লাহ দেখাবেন, রাস্তা অবশ্যই হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আজকে কঠিন বিপদে পড়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমার কথা মনে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে স্মরণ করব, অবশ্যই তোমাদেরকে বাঁচাবো। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমরা বিপদের মধ্যে পড়ে গেছো, মুসা তুমি আমাকে ডেকেছো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে রাস্তা দিব। কিন্তু আমরা কি করি, আমরা যখন বিপদে পড়ে যাই, খুব বিপদে পড়ে গেছি, আমরা খুব তখন আল্লাহ আল্লাহ করি, আমরা আল্লাহকে ডাকি, কিন্তু বিপদ যখন আমাদের কেটে যায় তখন আমরা আল্লাহকে বলে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। রাতের বেলায় রাত 1:30টার পরে কবরস্থানের পাশ দিয়ে আসছেন, সামনে কবরস্থান, ভয়ে ভিতরটা পিলইটা চমকে গেছে, খুব তসবিহ তাহলিল করছি, আল্লাহ আল্লাহ করছি, আর যেমন কবরস্থানটা পার হয়ে চলে আসছি অমনি গান ধরছে, আর ভয় নাই। ভাইয়ের আমার, বিপদে যখন পড়ে যাই খুব আমরা আল্লাহকে ডাকি, কিন্তু বিপদ থেকে যখন আমরা উদ্ধার হয়ে যাই তখন আমরা আল্লাহকে ভুলে যাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে স্মরণ করব। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ কঠিন সংকটে পড়ে গেছি, ওগো রব্বুল আলামিন আজকে যদি তুমি আমাদেরকে রক্ষা না করো, আল্লাহ আজকে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন, মুসা তোমার হাতে ওটা কি বলো। আল্লাহ কি বললেন, আল্লাহ জিজ্ঞাসা করছেন,
আল্লাহ জিজ্ঞাসা করছেন মুসাকে, যে মুসা তোমার হাতে ওটা কি বলো? হযরত মুসা নবী বললেন ইয়া আসা। আসা মানে কি ভাই? আসা মানে লাঠি। আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওটা কি বলো? মুসা বলছেন ইয়া আসা, আল্লাহ গো এটা আমার হাতে, এটা লাঠি। আল্লাহ বলছে মুসা তুমি ওটা দিয়ে কি করো বলো? মুসা নবী বলছে আল্লাহ এটা দিয়ে আমি গাছের ডালপালা ভাঙি, পাতা ভেঙে ভেঙে ছাগলকে খাওয়াই। যারা ছাগল চড়ায় তারা নবীদের একটা সুন্নতকে জিন্দা করে, নবীদের একটা সুন্নতকে জিন্দা করে। আল্লাহ অনেক নবীকে দিয়ে ছাগল চড়িয়ে নিয়েছেন। আল্লাহ বলছেন কি করো? মুসা বলছে আল্লাহ এটা দিয়ে আমি গাছের পাতা ভেঙে ছাগলকে খাওয়াই, এই লাঠির উপরে ভর দিয়ে আমি রাস্তায় চলাফেরা করে, আল্লাহ এই লাঠির উপরে ভর দিয়ে আমি জুম্মার দিনে খুতবা দিই, আল্লাহ এই লাঠি দিয়ে আমি আরো বিভিন্ন রকমের কাজ করি। আল্লাহ বলছেন এই লাঠির ভিতরে আরেকটা জিনিস আছে, ওইটাকে দেখার জন্য এক কাজ করো, দরিয়ার উপরে মারো। আর একটা জিনিস আছে, ওইটাকে দেখার জন্য তুমি দরিয়ার উপরে মারো। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমন দরিয়াতে মেরেছেন, যেমন একটা লাঠি মেরেছেন, সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মুসার যা লোকজন আছে যদি একটা রাস্তা দিয়ে যায় তো মুসার লোক সব পার হয়ে চলে যাবে, কিন্তু 12টা রাস্তা করার দরকার কি আল্লাহ? আল্লাহ বলছেন যে ফেরাউনের যত লোকজন আছে ওই 12টা রাস্তাই লাগবে। হাজার হাজার সৈন্য সামন্ত, হাজার হাজার ঘোড়া, হাজার হাজার হাতি, অস্ত্র শস্ত্র সুসজ্জিত বাহিনী নিয়ে তারা ছুট দিয়েছে। আল্লাহ বললেন মুসা রাস্তা তৈরি হয়ে গেছে, এবার তুমি চলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে, তার লোকজনকে নিয়ে এবার তিনি দরিয়ায় পাড়ি দিলেন। রাস্তা দিয়ে তারা বিভক্ত হয়ে চলতে শুরু করলেন। আর রাস্তা কিছু দূর যাওয়ার পরে জানলা রেখেছেন যেন দেখা যায় কে কতদূর যাচ্ছে, বোঝা যায়। ভাইরা আমার রাস্তায় চলতে শুরু করলেন। চলতে 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 যখন মুসা নবী একবারে দরিয়ার মাঝে ঠিক রাস্তার মিডিলে পৌঁছে গেলেন, তখন ফেরাউন তার লোকজন নিয়ে একবারে দরিয়ার কিনারায় এমনি করে তাকিয়ে দেখছে, এমনি করে তাকিয়ে দেখছে যে বিরাট রাস্তা। তো ফেরাউন এমনি করে তাকিয়ে দেখছে, তার লোকজন সব পেছনে হাতি ঘোড়া নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সব তারা রেডি। ফেরাউন তখন বলল তাদের পানে মুখ করে, বলছে দেখেছো তোমাদের কেমন ক্ষুধা আমি? ফেরাউন বলছে যে দেখেছো আমি তোমাদের কেমন ক্ষুধা? বলে কেন হুজুর? বলে তোমাদের আসার আগেই আমি তোমাদের জন্য রাস্তা তৈরি করে ছুঁয়ে দিয়েছি। আল্লাহ বলছে আয় না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আগে আয়, তারপরে মজা দেখাবো। মনে হচ্ছে ওর বাপের তৈরি করা রাস্তা। আল্লাহ বলছে ফেরাউন তো আয় না, তারপরে বুঝাবো। ইসলাম দরদি ভাইয়ের আমার, ফেরাউন বলল চলো সবাই। ফেরাউন বলছে মুসা তুই ওই পারে যাবি, ও পারে গিয়ে তোর বাঁচান নাই, তোকে ও পারে যেয়ে মেরে আসবো। মানে দুই গোষ্ঠীতে যদি যুদ্ধ লেগে যায়, মারামারি লেগে যায়, তো দেখবেন যারা কমজোরে, যারা কমজোরে দুর্বল তারা পালিয়ে যায়। আর যখন তারা পালিয়ে যায় তখন পিছন থেকে তাড়া করে তাদেরকে মেরে থুয়ে আসে। আমার ভাইরা, ফেরাউন বলছে মুসা তুই কোথায় যাবে? উপরে যাবি, তোকে উপরেই যেয়ে মেরে আসবো। ফেরাউন বলল, তার লোকজনকে বলল চলো রাস্তা তৈরি করে রেখেছি, চলো ছুটো হাঁকাও। ঘোড়া হাঁকিয়ে দিল, হাতি হাঁকিয়ে দিল, চলতে শুরু করলো। চলতে চলতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দরিয়া পার হয়ে চলে গেলেন ওপারে। আর ফেরাউন তার লোক লস্কর নিয়ে একবারে দরিয়ার মাঝে। কত বড় শক্তিশালী বীর পুরুষ সব দুনিয়াতে এসেছিল, আল্লাহ সবকে হালাক করে দিয়েছেন, কাউকে বাঁচিয়ে রাখেননি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই বলতে চাই যারা অহংকারী, যারা আপনার
অহংকারের বশবর্তী হয়ে এই দুনিয়াতে যারা বসবাস করে, আল্লাহ বলছেন তোমাদের চাইতেও বড় অহংকারী, তোমাদের চাইতেও বড় তেজি লোক দুনিয়াতে এসেছিল, আমি সবাইকে একে একে হালাক করে দিয়েছি, একে একে শেষ করে দিয়েছি। অতএব তোমরাও থাকবে না, অতএব তোমরা দুনিয়াতে চলবে খুব নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে তোমরা দুনিয়াতে চলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, মুসার উপরে চলে গেলেন। ফেরাউন তার লোকজন নিয়ে একবারে দরিয়ার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দরিয়া তুই কার কথা শুনবি বল। আল্লাহ দরিয়াকে জিজ্ঞাসা করছেন, বলে আয় দরিয়া তুই কার কথা শুনবি? দরিয়া বলছে, আল্লাহ তুমি আমার লালন কর্তা, পালন কর্তা, আল্লাহ তুমি আমার জীবনদাতা, বিধানদাতা, আল্লাহ তুমি যা বলবে তাই হবে। আল্লাহ বললেন তালতাহিম আলাইহিম, আল্লাহ কি বললেন? তালতাহিম আলাইহিম। আল্লাহ দরিয়াকে বললেন দুই দিকের পানি গপ করে মিলে যা। এই কথা যেমন বলা, আর দরিয়ার পানি কার কথা শুনবে? আল্লাহর কথা শুনবে। একবারে দুই দিকের পানি একবারে গপ করে মিলে গেল, বুঝলেন? আর ফেরাউনের লাখ লাখ সৈন্য একবারে পানিতে একবার ডুবাই একবার উঠাই, একবার ডুবাই একবার উঠাই, এই করতে 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 কয়েক মিনিটের ভিতরে হাজার হাজার সৈন্য, ফেরাউনের সৈন্য সামন্ত সব পানিতে ডুবে শেষ হয়ে গেল। আর কেউ বেঁচে নাই, একটা লোকও বেঁচে নাই। ফেরাউন কিন্তু নামেনি, ফেরাউন নামেনি। ফেরাউন কিন্তু কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসিশন দিচ্ছিল। দেখবেন দলের নেতা যারা, এরা কিন্তু লড়াইয়ে যাবে না, এরা সব পাঠিয়ে দিবে, বলো অমকের দেওয়ালে লিখে আসবে। এরা বাড়িতে বসে থেকে থেকে বলবে অমককে মার্ডার করে দেই, অমককে মার্ডার করে দেই, অমককে ছিনতাই করে নেই। ইসলাম দরদি ভাইয়ের আমার, এ ফেরাউন কিন্তু ঘোড়ার উপরে চেপে আছে, ই কিন্তু নামেনি, ই কিন্তু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এবার দেখলে আরে আমার তো লোকজন সব মরে শেষ হয়ে গেল, আর তো কেউ বেঁচে নাই। ফেরাউনের ভয়ে পালাচ্ছে, ঘোড়ার লাগামটাকে ঘুরিয়ে এবার বেরিয়ে পালিয়ে যাবে। একজন ফেরেশতা গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ সব চাইতে বড় হারামখোর যেটা, কি বলছে ফেরেশতা? আল্লাহকে বলছে, আল্লাহ সব চাইতে বড় হারামখোর যেটা, ওটি তো পালিয়ে গেল। আল্লাহ বলছে পালাবে কোথায়? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন পালাবে কোথায়? পালাবার রাস্তা পাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল তুমি একটা মাদি ঘোড়া নিয়ে যাও। মানে ফেরাউন যে ঘোড়াটাই চড়েছিল ওই ঘোড়াটা ছিল টাটু ঘোড়া, মানে বেটা ঘোড়া। মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কর মানে কি ভাই? মক্কর মানে কৌশল। আল্লাহ বলছে তোমার কৌশলের কাছে আমার আচ্ছা আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহকে বলছেন যে তোমার কৌশলের কাছে, আমার কৌশলের কাছে তোমার কৌশল টিকবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বলছেন একটা টাটু ঘোড়া, একটা মাদি ঘোড়া নিয়ে যাও। হযরত জিবরাইল ফেরেশতা একটা মাদি ঘোড়া নিয়ে এবার ছুটতে শুরু করলেন, ন্যাস তুলে ছুটতে শুরু করেছেন। আর ফেরাউনের টাটু ঘোড়া, বেটা ঘোড়া আর মাদি ঘোড়া দেখে আর থাকতে পারে না। একবারে জিবরাইল ফেরেশতা দরিয়ার উপরে ঝাঁপ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। আর ফেরাউন কিন্তু তার সেই ঘোড়ার উপরে ফেরাউন নিয়ে একবারে নদীতে গট করে লাফ পেল। একবার ডুবাই একবার উঠাই, একবার ডুবাই একবার উঠাই। পানি খেতে 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 পেটটা একবারে আমেরিকান মাছের মতো মোটা হয়ে গেছে। এবার দেখছে আমার আর বাঁচার কোনো রাস্তা নাই, এখন আমাকে ইমান আনতে হবে। তখন শেষ বেলায় বলছে আমানতু বিল্লাহি হারুন ওয়া মূসা, বলছে ও মূসা আমি ইমান আনলাম তোমার আল্লাহর মূসা এবং হারুনের রবের উপরে, আমি ইমান আনলাম, আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলছে মূসা তুমি এখান থেকে কেটে ওঠো। ওকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল কিন্তু সে সুযোগ সুবিধা সে মানেনি, অতএব তাকে আর বাঁচাবো না, এখানেই তার শরীর সমাধি করে দিব। ইসলাম দরদি ভাইয়ের আমার, হযরত জিবরাইল ফেরেশতা তার দুই কাঁধের উপরে ভর দিয়ে ওই পানিতে আপনার ডুবিয়ে কিছুক্ষণের মধ্যে থেকে পানি কাদা খাইয়ে কিছুক্ষণের মধ্যে তার শরীর সমাধি হয়ে গেল।
মারা গেল, আজও তার লাশ মিশর শহরে আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই দুনিয়াতে যারা অহংকার করে, এই দুনিয়াতে যারা তাকাব্বুর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলছেন তাদের কামে রাখবো না। ইসলাম দরদি ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হলো এই দুনিয়াতে আমরা চলবো মুসাফিরের মতো। যেমন বিদেশি মেহমান দুনিয়াতে চলাফেরা করে, ওই রকম আমরা এই দুনিয়াতে চলাফেরা করব। আমরা অহংকার করব না, তাকাব্বুর করব না। ইনশাল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে হাদিস এবং কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন।